তার শাগরেদ বলতেছেন, হুজুর বাইতুল মাল থেকে প্রত্যেকটা ব্যক্তিকে নিয়মতান্ত্রিক অনুযায়ী যেরকমভাবে দুধটা দেওয়া হয়, আজকে ভাগে আমার নাম পড়ছিল, আমি এই দুধটা পেয়েছি, এই জন্য আপনার কাছে আমি হাদিয়া নিয়ে আসছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই বাইতুল মালের খাবার জিনিস খাওয়ার হকদার ওমর নয়, ওমর পারিশ্রমিক হিসাবে যতটুকু পায় এটাই ওমরের জন্য যথেষ্ট। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন ব্যক্তি ছিলেন। সাধারণত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাওয়ার পর পারিশ্রমিক হিসাবে যতটুকু পাইতেন অতটুকুই বাইতুল মাল থেকে খরচ করতেন বা নিতেন, এর বেশি নিতেন না। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পারিশ্রমিকটা পরিবার চালানোর জন্য তার স্ত্রীর হাতে কিছু জমা দিতেন। তো স্ত্রী তার পরিবার চালানোর পর মেয়ে মানুষ কিন্তু একটু দেখেন কি করে, জড়ো করার চেষ্টা করে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রীও ওর থেকে সামান্য কিছু বাঁচিয়ে জড়ো করতেছে। এক পর্যায়ে অনেকগুলো টাকায় জড়ো করে ফেলছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছেন ঈদের সময়ের কথা, যে ওমর আমি পরিবার চালাইতে গিয়ে তোমার এনাম থেকে, তোমার পারিশ্রমিক থেকে যা দিতে তার থেকে একটু করে বাছাই আমি এই টাকাটা জমা করছি, তো এটা দিয়ে কি করি, আমরা সবাই ঈদ ভালো মতো পালন করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন কি দেখেন, ওমর ফারুক তখন ওই টাকাটা নিয়ে গিয়ে বাইতুল মালে জমা দিয়ে সবাইকে উপস্থিত করায় জানাই দিলেন যে আজ থেকে ওমর ফারুকের যে পারিশ্রমিকটা পাওয়া যেত তার থেকে এই পরিমাণ টাকা কম দিলেও ওমরের পরিবারটা চলবে। যা পাইতেন তার থেকে আবার কি করে দিলেন, কমায়ে। এই ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। তাদের ভিতর আল্লাহ পাকের ভয় এত পরিমাণ ছিল, আল্লাহ পাকের ভয় এত পরিমাণ ছিল। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি করছেন, ভালোবাসছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তার পাশে একটা পাঠশালা রয়েছে, ইহুদিদের পাঠশালা। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাঠশালায় গমন করলেন। যাওয়ার পর ইহুদিদের যে পণ্ডিত রয়েছে তাকে গিয়ে বলতেছেন যে তুমি তো তাওরাত জবুর ইনজিল সবই পড়তে পারো, তাওরাত জবুরের মধ্যে কোরআন এর কথাও আলোচনা আছে, আখিরি জামানায় একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসবে তারও আলোচনা আছে, সবই তো তুমি জানো, তো তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি কি করো, ঈমান আনয়ন করো। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি পণ্ডিতকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সেখানে গিয়েছে। দেখেন ইহুদি পণ্ডিত কত মূর্খ, কি কথাটা বলে। ইহুদি পণ্ডিত বলতেছেন, হে আবু বকর, তুমি কি এমন এক খোদার দাওয়াত আমাকে দিচ্ছ যে খোদা হলো হত দরিদ্র, যে খোদা মানুষের কাছে হাত পাতায়, যে খোদার রাসূল মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, এরকম হত দরিদ্র খোদার কি তুমি আমাকে দাওয়াত দিচ্ছ? মুসলমান ভাইরা আমার, সাধারণত মসজিদের জুমার খুতবার মধ্যে ইমাম সাহেবরা একটা হাদিস তেলাওয়াত করেন। হাদিসটা হলো, আমরা যদিও মুখাস্তর না জানি কিন্তু আমাদের কানটা মুখাস্তর করে রেখেছেন। হাদিসটা হলো আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। মুসলমান ভাইরা আমার, এই হাদিসের অর্থটা হলো আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিনটা হলো রকিব দিন ছিল। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, অর্থাৎ আবু বকরের অন্তরটা একেবারেই নরম। ওয়া আশাদহুম ফি আমরিল্লাহি ওমর, ওমরের অন্তরটা কি ছিল, কঠিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকরের হৃদয়টা কোমল ছিল, দয়ালু ছিল, রকিকুল কলব আবু বকর ছিলেন। তো যখন ওই ইহুদি পণ্ডিত এই কথাটা আবু বকরকে বললেন যে তোমার হত দরিদ্র খোদার প্রতি আমি ঈমান আনবো, মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরটা রকিকুল কলব ছিল। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরটা রকিকুল কলব থাকলো না, আসাধ্য কলব হয়ে গেল, তার অন্তরটা কড়া হয়ে গেল। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে বামে সামনে পিছনে কোনো দিক চিন্তা না করিয়া ওই ইহুদি পণ্ডিতকে এক পর্যায়ে মারা শুরু করে দিল। ইহুদিদের পাঠশালায় গেছে আবু বকর একাই,
আবু বকর যেখানে দাঁড়াইছে তার ডানেও বামেও সামনে পেছনে সব ইহুদি ভর্তি। যখন বলছে হত দরিদ্র খোদার প্রতি আমি ঈমান আনবো, আবু বকর আর রহম দিন রকিকুল দিনওয়ালা থাকতে পারলেন না। তার অন্তরটা কঠোর হয়ে গিয়ে সে আর কারো দিকে লক্ষ্য না করে আমার আল্লাহকে হত দরিদ্র বলছে, আমার রসুলকে গালি দিয়েছে, তাকে আমি আর রক্ষা করব না, তাকে আমি সুযোগ আর দিব না। সঙ্গে সঙ্গে আবু বকর তাকে মারা শুরু করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে ইহুদি পণ্ডিত মার খাওয়ার পর চিন্তা করে দেখলেন এই আবু বকরের সম্পর্কে ব্যাপারে বিচার কার কাছে দেওয়া যায়? আবু বকর সম্পর্কে বিচার যদি দিতে হয় তাহলে একমাত্র ওই মুহাম্মাদের কাছে বিচার দিতে হবে, এছাড়া তো আবু বকরের বিচার আর কোথাও আমি পাবো না। এক পর্যায়ে ইহুদি পণ্ডিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি পণ্ডিত বলতেছেন, হুজুর তোমার একজন সাহাবী আমাকে এরকম ভাবে আঘাত করছে, দেখো আমার অবস্থা কি করে ফেলছেন। ইহুদি পণ্ডিতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, তোমাকে কে আঘাত করছেন? ইহুদি পণ্ডিত বলতেছেন, আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা শোনার পর অবাক হয়ে গেছে। না, আবু বকর এরকম কাজ করার মতো মানুষ নয়, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রকিকুল দিল এর মানুষ, রকিকুল কলবের মানুষ, তার অন্তরটা নরম। তোমাকে এরকম ভাবে আঘাত আবু বকর করতে পারে না। আবার রাসূল জিজ্ঞাসা করছে, তোমাকে কে আঘাত করছে? ওই ইহুদি পণ্ডিত বলতেছেন, হুজুর আমাকে আঘাত করছে আবু বকর। এমতো অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছিলেন? ওই দিকে আগিয়ে তাদের দিকে আসতেছিলেন। ইহুদি পণ্ডিত কে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, দেখো তুমি চিন্তা ভাবনা করে দেখো আবু বকর কি এই কাজ করছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে উত্তর দিতেছেন, হুজুর আমি এই কাজটা করছি। রাসূলের তো সাহাবী, মিথ্যা কথা বলতে পারে না, কিন্তু রাসূলের বিশ্বাসও হচ্ছিল না যে আবু বকর এই কাজটা করতে পারে। হয়তো করলে ওমর করতে পারে, কিন্তু আবু বকর করতে পারে না। এক পর্যায়ে আবু বকর বললেন, হুজুর আমি এই কাজটা করছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমি কি এমনি তার সাথে এরকম ব্যবহার করছি? এমনিতে আমি তার সঙ্গে এইরকম ব্যবহার করি নাই। শুনে দেখেন আমি তার সাথে কি জন্য এই ব্যবহারটা করছি। যখন এই ইহুদি পণ্ডিতটা আমার আল্লাহ এবং আমার রাসূল সম্পর্কে যখন কটূক্তি করা শুরু করে দিলাম, অনৈতিকভাবে যখন গালি করা শুরু করে দিলাম, আমি আবু বকরের দিলটা নরম থাকলো না, আমি আবু বকরের অন্তরটা কঠোর হয়ে গিয়ে আমি তার প্রতিবাদ করছি। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের কি ছিলেন? এরকম অন্তর ছিল, যেখানে আল্লাহ রাসূলের ব্যাপারে কথা হতো, কটূক্তি হতো, গালিগালাজ হতো, সেখানে সাহাবায়ে কেরাম কি করছে? প্রতিবাদ করছে। আমরা কি মুসলমান? আমরা মুসলমান না? আমরা যদি মুসলমান হই, আমাদের আল্লাহকে নিয়ে আমাদের রসুলকে নিয়ে যদি কোথাও এরকম ভাবে কটূক্তি হয়ে থাকে, তাহলে আমাদের কি কাজটা করা উচিত? তার জবাব দেওয়ার দরকার ছিল কি ছিল না? তার জবাব দিতে হবে কি হবে না? অবশ্যই দিতে হবে। মুসলমান ভাইরা আমার, আমরা এই পৃথিবীর বুকে আসছি, এই পৃথিবী থেকে আমাদেরকে আবার বিদায় গ্রহণ করে চলে যেতে হবে। তো যে ব্যক্তি মুত্তাকি, যে তাকওয়া অর্জন করে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য 12টা উপকার রয়েছে। এক নম্বর হলো, যারা মুত্তাকি হয় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তাকওয়া অর্জন করলে কয়টা উপকার হবে? 12টা। আরো আছে সারসংক্ষেপ হিসাবে, মানে মেন 12টা কথা আপনাদেরকে আমি শোনাবো, শুনে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে 12টা উপকারের মধ্যে 1 নম্বর হলো, যারা মুত্তাকি হয় তাদেরকে কে ভালোবাসে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি মুত্তাকিনদেরকে ভালোবাসি।
যাকে আল্লাহ ভালোবাসে, যাকে আল্লাহ ভালোবাসে তার কোনো চিন্তা আছে? তার কোনো চিন্তা, লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে মুত্তাকি হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত লিপিবদ্ধ করিয়া দেন। যারা মুত্তাকি হয় তাদের জন্য কি করেন? আল্লাহ রহমত লিপিবদ্ধ করিয়া দেন, মানে তার উপর সবসময় আল্লাহ পাকের রহমত বরকত নাযিল হতে থাকে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 156 নম্বর আয়াতে বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। আল্লাহ পাক বলতেছেন আমার রহমতটা কি সব কিছুকে বেষ্টন করে আছে। ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। ফাসআকতুবুহা লিল্লাযীনা, এই রহমতটা আমি ওই সমস্ত ব্যক্তিদের জন্য লিপিবদ্ধ করি, ইয়াত্তাকুন, যারা মুত্তাকি হয়, ওয়া ইউতুনা যাকাত, যারা যাকাত প্রদান করে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আর যারা আমি রব্বুল আলামিনের নিদর্শনের উপর ঈমান আনয়ন করেন। আমি রব্বুল আলামিন আমার যে রহমতটা তাদেরকে বেষ্টন করে আছি, ওই রহমতটা তাদের আমলনামার মধ্যে আমি রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিই। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো যারা তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ তাআলা সব সময় তাদের সাথে থাকেন। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-আহজাব 128 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অবলম্বন করে আমি রব্বুল আলামিন তাদের সঙ্গেই রয়েছি। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে রয়েছেন। ইত্তাকাও, যারা মুত্তাকি তাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আর যারা মুহসিন হয় আমি রব্বুল আলামিন তাদের সঙ্গে আছি। মুসলমান ভাইরা আমার, 4 নম্বর যারা মুত্তাকি তারা দুনিয়াতে পেরেশানি হবে না এবং আখিরাতেও পেরেশানি হবে না। যারা মুত্তাকি তাদের দুনিয়াতেও পেরেশানি থাকবে না, আখিরাতেও পেরেশানি থাকবে না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পেরেশানিতে থাকি না, আমাদের ভিতর তাকওয়া নেই, এই জন্য আমরা পেরেশানির মধ্যে থাকি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা মুত্তাকি হবে তারা দুনিয়াতেও পেরেশানি থাকবে না, আখিরাতেও আমি রব্বুল আলামিন তাদেরকে পেরেশানির মধ্যে রাখবো না, তাদের কোনো ভয় বা চিন্তা নাই। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 35 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে বনি আদম, যখন তোমাদের মাঝে কি আসে, তোমাদের পক্ষ থেকে রাসূল আসেন, তোমাদের মাঝে তোমাদের পক্ষ থেকে যখন রাসূল আসেন, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আর যখন তোমাদের সম্মুখে যখন আমার নিদর্শনগুলো আমার আয়াতগুলো তেলাওয়াত করেন, ফামান ইত্তাকা ওয়া আসলাহা, তখন তুমি কি হয়ে যাও, তাকওয়া অর্জন করো, আমি রব্বুল আলামিনকে ভয় করো এবং সংশোধন হয়ে যাও, তারপরে কি হবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো কি থাকবে না, ভয় থাকবে না, চিন্তা থাকবে না। মুসলমান ভাইরা আমার, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে রাসূল প্রেরণ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদের মাঝে রাসূল প্রেরণ করলাম, আমার দূত প্রেরণ করলাম, তোমরা সেই দূতের অনুসরণ করো। আমি তো রাসূল আমার ওরস থেকে প্রেরণ করে নাই, আমি তো তোমাদের মধ্যে থেকে তোমাদের মতো একজন মানুষকে রাসূল হিসেবে প্রেরণ করলাম, তোমরা সেই রাসূলের অনুসরণ করো। আর সেই রাসূল যখন আমার নিদর্শনগুলো তেলাওয়াত করে, তখন তোমরা সেগুলোর ব্যাপারে কি করো, ভয় করো এবং নিজেকে সংশোধন করো। তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের ব্যাপারে এই ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিতেছি, কঠিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে ভয় আর করতে হবে না, তোমাদেরকে চিন্তাও আর করতে হবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যদি ভয় না করতে হয়, চিন্তা না করতে হয়, তাহলে আর কোনো কিছু দরকার আছে?
ইয়ানফসি যখন করবো, ওই সময় যদি আমাকে ভয় না করতে হয় যে আমার ফায়সালা কোন দিকে হবে, জান্নাতে না জাহান্নামে, এই ভয় যদি আমার অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেয় বা ফায়সালা যদি করে দেয় যে তুমি বিনা হিসেবে জান্নাতি, তাহলে কোনো চিন্তা আছে আর? কোনো চিন্তা না। মুসলমান ভাইরা আমার, 5 নম্বর হলো যারা মুত্তাকি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে তাদেরকে হেফাজত করেন। যারা মুত্তাকি হয় তাদেরকে কি করে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 201 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন, যখন তাদেরকে কি করে শয়তানের কুমন্ত্রণা স্পর্শ করতে থাকেন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করেন? স্মরণ করেন। ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তানের কুমন্ত্রণা কি করে? মানুষকে স্পর্শ করতে থাকে। তাযাক্কারু, ওই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয়টা যদি অন্তরে নিয়ে আসে, ফাইযা হুম মুবসিরুন, তৎক্ষণাৎ তাদের চোখ কি হয়ে যায়? ফুলিয়ে যায়। কথাটা বুঝতে পারেন না? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা পর মুত্তাকি যারা, তাদেরকে যখন শয়তান কি করে? বিভিন্ন কুমন্ত্রণা দিয়ে স্পর্শ করতে চায়, ওই সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, তাহলে আল্লাহ পাক কি বলতেছেন? ফাইদা হুম মুবসিরুন, তখন আমি তার অন্তর চক্ষুটা খুলিয়ে দিই যে এটা করা তোমার জন্য গুনাহ, এটা করলে আমি রব্বুল আলামিন নারাজ হবে তোমার প্রতি, এই কাজটা করলে তোমার গুনাহ হবে, ক্ষতি হবে, তুমি এই কাজটা থেকে দূরে থাকো। তাহলে যদি আমরা মুত্তাকি হতে পারি, তাহলে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণা থেকে কি করবেন? আমাদেরকে হেফাজত করবেন। 6 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বরে বলা হইতেছে, যারা মুত্তাকি হয় আল্লাহ প্রদত্ত একটা নূর পাবেন, যার মাধ্যমে চলতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত থেকে একটা নূর পাইবেন, ওই নূরের মাধ্যমে চলতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 28 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ওয়া আমানু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিন, এবং তোমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি করো? ঈমান আনয়ন করো, তার রহমত থেকে দ্বিগুণ দিবেন এবং তোমাদেরকে দান করবেন এমন একটা নূর যা নিয়ে তোমরা চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমরা আমাকে কি করো? ভয় করো, এবং আমি রব্বুল আলামিন যেই নবীকে রাসূলকে প্রেরণ করেছি তার প্রতি ঈমান আনয়ন করো। আমি রব্বুল আলামিন তার রহমত থেকে তোমাদেরকে দ্বিগুণ দিব এবং এমন একটা আলো তোমাদেরকে দিব যে আলোর মাধ্যমে তোমরা কি করতে পারবে? চলতে পারবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকারের মধ্যে আমাদেরকে আর নিমজ্জিত হতে হবে না। 7 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুত্তাকি হয় তাদেরকে বেহিসাব প্রতিদান দিবেন, বেহিসাবি ভাবে অর্থ প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলতেছেন, তালাকের 5 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, যালিকা আমরুল্লাহি আনসালাহু ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যালিকা আমরুল্লাহ, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, আনজালাহু ইলাইকুম, যা অবতীর্ণ করেছি তোমাদের নিকট, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করবেন? ভয় করবেন, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তিনি তার থেকে তার পাপগুলো কি করবেন? দূর করে দিবেন। ওয়া ইউযিমু লাহু আজরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক বড় প্রতিদান দিবেন। আল্লাহ পাক বলতেছে, আল্লাহ পাক এমন একটা নির্দেশ কি হুকুম পাঠাইছেন, অবতীর্ণ করেছেন আপনার আমার নিকট, যেটা সম্পর্কে কি করতে হবে? আমাকে ভয় করতে হবে, আপনার আমার সবাইকে ভয় করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপগুলো কি করবেন? মোচন করে দিবেন এবং এমন একটা নূর দিবেন যে নূরের মাধ্যমে সে চলতে পারবে। 8 নম্বর তাদের জন্য, যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনে বরকতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ।
যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো কি করবেন? খুলে দিবেন। তাহলে যদি আল্লাহ পাক আমাদেরকে আসমান এবং জমিনের বরকতের দরজা যদি খুলিয়ে দেয়, তার থেকে আর বড় কিছু পাওয়ার আশা করা যায়? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? বরকত দান করবেন। কি হতে হবে? মুত্তাকি হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদি আমি রব্বুল আলামিনকে ভয় করো, তাহলে আমি রব্বুল আলামিন আসমান এবং জমিন থেকে, আসমান এবং জমিনের বরকতের যে দরজাগুলো রয়েছে সেই দরজাগুলো কি করব? খুলে উন্মুক্ত করে দেব। আল্লাহ পাকের রহমত বরকত কি কম আছে? বেহিসাব, অগণিত। তাহলে অবশ্যই কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে, মুত্তাকি হতে হবে। তারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবী থেকে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই চলে যেতে হবে। থাকার জন্য কেউ আসি নাই। যেহেতু আপনাকে আমাকে চলে যেতে হবে, অবশ্যই কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী, হুকুম আহকাম অনুযায়ী আপনার আমার জীবনকে পরিচালনা করতে হবে। যদি আল্লাহকে ভয় না করি, খেলায় খেলায় জীবনটাকে নষ্ট করে দিই, পাপ কাজের মধ্যে যদি সবসময় লিপ্ত হয়ে থাকি, কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আপনার আমার বিচারের কার্য শুরু করে দেবেন, তখন ইয়া নফসি মানে নিজের হিসাবটা কি হবে এই নিয়ে চিন্তায় মগ্ন হয়ে থাকবো। দেখা যাবে হয়তো জাহান্নামের ফায়সালা হবে অথবা জান্নাতের ফায়সালা হবে। এই জন্য সময় যাওয়ার আগেই আমাদের কি করতে হবে? সতর্ক হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি স্বরূপ। দুনিয়াতে বান্দা তোমাদেরকে পাঠানো হয়েছে, তোমরা কি করবে? এই দুনিয়ার মধ্যে পৃথিবীর বুকে গিয়ে আমি রব্বুল আলামিনের বিধি বিধানগুলো, হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করে নিজের জীবনকে পরিচালনা করার পর আমি রব্বুল আলামিন যখন তোমাদেরকে ডাক দেব, তখন তোমরা কি করবে? ফিরে আসবে। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য অসংখ্য জান্নাত বানিয়ে রাখছি, তোমাদেরকে আমি জান্নাতে দেওয়ার জন্যই সৃষ্টি করছি, তোমাদেরকে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত আমাকে যে কথাগুলো বলা তৌফিক দান করলেন, সর্বপ্রথম যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাকে আমল করা তৌফিক দান করেন, এবং তার সাথে সাথে যেন আপনাদেরকেও এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এখানে যারা রয়েছেন সবাই আমার পরিচিত, কেউ বাবা হন, কেউ চাচা হন, কেউ দাদা হন, কেউ ভাই হন। ভাইরা আমার, যদি আমার কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাকে কি করবেন? ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং সকলে আমার জন্য কি করবেন? দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ঈমানি হালতে, এই ঈমানি অবস্থাতে এই পৃথিবী থেকে বিদায় করা বা এই পৃথিবী থেকে উঠে নেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সবাইকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।